ঠাকুরের কাঁধের কাছে কিন্তু বসে ঠাকুর কিন্তু এখানে ঢোল বাজাচ্ছে দক্ষিণ ভারতীয় স্টাইলে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে মা দুর্গা দেখতে পাচ্ছি, 4খানা সিংহ আমি দেখতে পাচ্ছি, বড় ঠাকুর রয়েছে, মাথায় টোপর পরে রয়েছে ঠাকুর। কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবেমাত্র বেরালাম বরানগর মেট্রো স্টেশন থেকে, আর আজকে তোমাদেরকে কলকাতার বেশ কিছু জনপ্রিয় গণেশ পুজোর মানে গণেশ ঠাকুর দেখাবো। তো এখন রয়েছে বরানগরে আগেরবারও তোমাদেরকে একটা পুজো আমি দেখিয়েছিলাম, আশা করি তোমাদের মনে আছে, সেটা হচ্ছে হাওয়া সকাল ক্লাব। হাওয়া সকাল ক্লাবে কিন্তু বিগত বছরও খুব সুন্দর একটি গণেশ করেছিলেন, শিল্পী পরিমল পাল সাজিয়ে তুলেছিলেন। এই বছরেও কিন্তু শিল্পী পরিমল পালের হাত ধরে হাওয়া সকাল ক্লাবের গণেশ ঠাকুর সেজে উঠেছে, সেটাই আজকে তোমাদেরকে সবার প্রথমে দেখাবো। তার জন্য এখান থেকে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে বিকেসি কলেজ, অর্থাৎ ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজের সামনে, ঠিক কলেজের পাশেই পুজোটা হয়। নিয়ারেস্ট মেট্রো বা ট্রেন স্টেশন হচ্ছে বরানগর। তাছাড়া যদি তোমরা কেউ অটো ধরে যেতে চাইছো বা কিছু করে যেতে চাইছো, আগেই মেট্রো স্টেশনে চলে আসবে। মেট্রো স্টেশন থেকে মেন রোডে যেতে হবে, মেন রোড থেকে কিন্তু তোমরা অটো পেয়ে যাবে। আর পায়ে হেঁটে যেতে গেলে মোটামুটি 10 মিনিট মতন পায়ে হাঁটা পথ। যদি আমি কিন্তু পায়ে হেঁটেই যাবো, অটো করবো না। তোমরা যদি কেউ এসে দেখতে চাও অবশ্যই অটো ধরে কিন্তু চলে আসতে পারো। বিকেসি কলেজের সামনে, আর ঠিক কলেজের পাশেই রয়েছে এই পুজো। জাস্ট দেখো, বিগত বছরও দারুণ একটি প্রতিমা কিন্তু করেছিলেন শিল্পী পরিমল পাল, এই বছরেও কিন্তু অপূর্ব। দেখো জাস্ট কি অপূর্ব, কি অসাধারণ। শিব ঠাকুরের কাঁধের কাছে কিন্তু বসে রয়েছে গণেশ ঠাকুর। কি সুন্দর, কি মিষ্টি লাগছে। দেখো ছোট্ট বাচ্চা গণেশ ঠাকুরকে দেখতে ভীষণ সুন্দর, খুব কিউট লাগছে। আর শিব ঠাকুরটাকে পুরো একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা হয়েছে, আর গণেশ ঠাকুরটা পুরো কালারফুল, অসাধারণ লাগছে দেখতে। একদম উপরটা যদি দেখাই, উপরে বেশ কয়েকটা এরকম লাইট দেওয়া রয়েছে, রাত্রিবেলা লাইটে বেশ ভালো লাগবে বিষয়টা দেখতে। দারুণ, অপূর্ব পরিমলদার হাতের ছোঁয়া। কাছ থেকে যদি একটুখানি তোমাদের জুম করে দেখাই, দেখো জাস্ট কি কিউট লাগছে, ভীষণ মিষ্টি, ভীষণ মিষ্টি। সম্পূর্ণ প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো রয়েছে, তবে ঠাকুরটা অনবদ্য। পাড়া বঙ্গলক্ষ্মী বাজার, আর ঠিক বাজারেই এই গলিতে কিন্তু একটা পুজো হয়েছে, এই পুজোটাই তোমাদেরকে দেখাবো। পুজোটায় আসতে গেলে কিন্তু তোমাদেরকে বিটি রোড, টবিন রোডের মুখ থেকে অটো ধরলে কিন্তু বঙ্গলক্ষ্মী বাজার বললেই তোমাদের নামিয়ে দেবে। দিয়ে একদম গলিতে ঢুকে চলে এসছে, এই হচ্ছে টোটাল প্যান্ডেল, আর ঠাকুরটা ওইখানে রয়েছে। অলরেডি কিন্তু আজকে পুজো চলছে, দেখতে পাচ্ছ। দেখো জাস্ট এই রয়েছে ঠাকুর, অপূর্ব অসাধারণ ঠাকুরটা। জাস্ট দেখো ব্যাকগ্রাউন্ডে কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু দক্ষিণ ভারতীয় মা দুর্গা রয়েছে, মানে দক্ষিণ ভারতীয় স্টাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মা দুর্গা দেখতে পাচ্ছি, তার সামনে গণেশ ঠাকুর রয়েছে। দেখো জাস্ট গণেশ ঠাকুরটাকে জাস্ট দেখো, কি কিউট লাগছে। পরিমল পালের হাতের ছোঁয়ায় তৈরি গণেশ ঠাকুর, হাতে বাঁশি নিয়ে রয়েছে, অসাধারণ, ভীষণ মিষ্টি ঠাকুরটা, দারুণ। কাছ থেকে যদি দেখাই দেখতে পাবে গণেশের গালে কিন্তু টোল পড়ছে, ভীষণ কিউট, ভীষণ দারুণ, একদম গোলু মলু ছোট্ট গণেশ, কি কিউট লাগছে দেখতে। জায়গাটাকে এরকম এই বল টাইপের সব মেটেরিয়াল দিয়ে সাজানো রয়েছে, সামনে রয়েছে ঠাকুর। অলরেডি আজকে পুজো কিন্তু চলছে। অনেক সিংহাসনের উপর বসে রয়েছে, সিংহাসনের দুপাশে কিন্তু দুটো সিংহ দেখা যাচ্ছে। পরের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বরানগরের বড় গণেশ। আগেরবারও তোমাদেরকে দেখিয়েছিলাম এই পুজোটা, মোটামুটি টবিন রোড দিয়েই যেতে হয় এই পুজোটায় যেতে গেলে। থেকে তোমরা অটো করেও যেতে পারো। নতুন সংঘ পুজোটার নাম, নতুন সংঘের পরিচালনা এই বড় গণেশ পুজোটা হয়। আগেবারও তোমাদেরকে দেখিয়েছিলাম, চলো এইবারেও দেখাবো। যাওয়ার পথে আরো একটা ছোট্ট ঠাকুর তোমাদেরকে দেখিয়ে দিই। যেতে যেতে কিন্তু আরো একটা সুন্দর ঠাকুর দেখতে পেয়েছি, এটা খুব সুন্দর, একদম ছোটা ভীম মতন করা হয়েছে। হাতে আবার একটা এরকম একটা ওই বসা টাইপের জিনিস নিয়ে রয়েছে, দেখতে পাচ্ছ মা মতন, খুব কিউট ঠাকুরটা কিন্তু দেখতে। সামনে থেকে যদি দেখাই, কোমরে হাত দিয়ে একদম সুন্দর করে দাঁড়িয়ে রয়েছে ছোট্ট গণেশ, মাথায় মুকুটটা খুব সুন্দর। চলে এসছি একদম কাছাকাছি
যেই রোডের ওপরেই বড় গণেশ পুজোটা হয় সেটা হচ্ছে দেশবন্ধু রোড। তোমরা বনহুগলি বা ডানলপ মোড় থেকেও এই পুজোটায় আসতে পারো অটো ধরে। বরানগরের বড় গণেশের সামনে জাস্ট দেখো নিচে মানুষজন রয়েছে, তার মোটামুটি 3 থেকে 3.5 ডবল হয়ে যাবে এই ঠাকুরটার হাইট। এখন কিন্তু অলরেডি পুজো হচ্ছে, পুজোর পর যে অঞ্জলি সেই অঞ্জলি হচ্ছে। ঠাকুরটাকে জাস্ট দেখো, সামনে নিয়ে গিয়েও আমি তোমাদের দেখাবো। এই অংশগুলো দেখতে পাচ্ছি ওগুলো সব লাইটিং রয়েছে, রাত্রে যখন লাইটিং গুলো জ্বলবে না দারুণ লাগবে দেখতে। দারুণ ঠাকুরের সাজটা পুরো একদম গোল্ডেনের উপর করা, অপূর্ব লাগছে দেখতে। একদম সামনে দেখো জাস্ট হাইটটা দেখো, বিশাল বিশাল আকৃতির। এই ঠাকুরটাই কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম মোস্ট প্রবাবলি কুমারপুর। গণেশ তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু একটা ছোট ঠাকুর এখানে দেখতে পাচ্ছি রয়েছে। পুজোটা দেখে ওখান দিয়ে একটা অটো ধরে তোমরা চলে আসতে পারো আলমবাজার, আর এই আলমবাজার থেকে একদম দক্ষিণেশ্বর মেট্রো কাছে, এইভাবে তোমরা আসতে পারো। চলো, এখানে একটা ভীষণ সুন্দর গণেশ ঠাকুর স্টেজে উঠেছে, সেটা দেখাই তোমাদের। প্যান্ডেল ওই পারে গিয়ে তোমাদের ঠাকুরটা আরো ভালো করে আমি দেখাবো। অলরেডি কিন্তু চলছে, ঠাকুরটা জাস্ট দেখো অসাধারণ। ঠাকুর কিন্তু এখানে এরকম ঢোল বাজাচ্ছে দেখতে পাচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ, ভীষণ কিউট। ঠাকুরের মুখটা জাস্ট দেখো, ভীষণ কিউট লাগছে দেখতে। ঠাকুরের গায়ের রং আর মুখের রং কিন্তু আলাদা রয়েছে এখানে। পরিমল পালের তৈরি এই ঠাকুর, গণেশ ঠাকুর রয়েছে, দারুণ দারুণ রূপে কিন্তু সেজে উঠেছে ঠাকুর। হাতে কিন্তু ওই ঢোলের, 2 হাতে কিন্তু ঢোলের যে ওই কাঠিগুলো থাকে সেইগুলো নিয়ে আছে, এইদিকে কিন্তু হাত দিয়ে ঢোলটা বাজাচ্ছে, দারুণ লাগছে দেখতে। তো কাছ থেকে যদি দেখাই, জাস্ট দেখো অপূর্ব লাগছে, দেখো ভীষণ মিষ্টি দেখতে ঠাকুরকে। রাত্রিরে দেখলে কিন্তু আরো ভালো লাগবে, কারণ ব্যাকগ্রাউন্ডে সব লাইটিং গুলো জ্বলে যাবে, তখন দারুণ লাগবে দেখতে। কিন্তু বাজার নবজ্যোতি সংঘের পরিচালনায় কিন্তু এই পুজোটা হয়। বরানগর এরিয়ার মধ্যে যে কটা বড় বড় গণেশ পুজো ছিল সবকটাই তোমাদেরকে দেখালাম, মোটামুটি 4-5টা মতন তোমাদের দেখিয়েছি। এরপর এখান থেকে ডিরেক্ট চলে যাব সাউথ কলকাতায়। সাউথ কলকাতা একদম ঢাকা কালীবাড়ির কাছে, অর্থাৎ প্রিন্স আনোয়ার থেকে সাউথ সিটি যাওয়ার পথেই কিন্তু পরে ঢাকা কালীবাড়ি। ঠিক ঢাকা কালীবাড়ির অপোজিটে এখানেই একটা পুজো হচ্ছে, এটা হচ্ছে সব থেকে বড় গণেশ এখানকার। প্যান্ডেল করে ভেতরে ঠাকুরটা রয়েছে, চলো একটু ভেতরটাই যাই। এখানে দেখো ঠাকুর রয়েছে একদম সিংহাসনের মধ্যে বিরাজমান, আর যে সিংহাসনটা রয়েছে সিংহাসনের মধ্যে কিন্তু দুদিকে দুটো দুটো করে 4খানা সিংহ আমি দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। অনেকটা বড় হাইটের কিন্তু ঠাকুরটা রয়েছে, ওপরটায় লেখা আছে কিন্তু প্রত্যেকে, একদম সিংহাসনের মাথায় লেখা রয়েছে। জাস্ট ঠাকুরটাকে দেখো একদম কাছ থেকে তোমাদের দেখাচ্ছি, সুন্দর সুন্দর করে সাজানো, আর সেজে উঠেছে সুন্দর করে লাইট জ্বালানো ঝাড়েতে। সামনেই রয়েছে ঠাকুর, দারুণ লাগলো কিন্তু ঠাকুরটাকে। এই বড় গণেশটা দেখার পর তোমাদেরকে এখন যেখানে নিয়ে যাব সেটা হচ্ছে পুটিয়ারি, পশ্চিম পুটিয়ারিতে নিয়ে যাব জামাই গণেশ দেখাতে। মেট্রো করে নেতাজি স্টেশনে নেমে আমি চলে এসেছি পশ্চিম পুটিয়ারির কাছে। এই হচ্ছে পশ্চিম পুটিয়ারির দুর্গাপুজোর মণ্ডপ, আর ওইদিকে একটুখানি সোজা গেলেই কিন্তু এখানে একটা গণেশ পুজো হয়। একটুখানি সোজা সামনে এগেলেই কিন্তু একটা গণেশ পুজো হয়। পশ্চিম পুটিয়ারির প্যান্ডেল থেকে 2 পা এগিয়ে এলেই কিন্তু এইখানে তোমরা পাবে মুচিপাড়া রোড, হরিসভা রোড। এই রোডের ওপরেই কিন্তু পুজোটা হয়। আমি আগের বারেও এসেছিলাম, আশা করি তোমাদের মনে আছে, দেখিয়েছিলাম। চলো, সামনে বেশ সুন্দর করে ডেকোরেশন করা কিন্তু জায়গাটায়, দুদিকে কুলো দিয়ে সাজানো দেখতে পাচ্ছি, আর্টিফিশিয়াল ফুল দেওয়া রয়েছে। পুরো হচ্ছে পুরো প্যান্ডেল। চলো একটু সামনের দিকে এগাই, সামনেই কিন্তু রয়েছে গণেশ ঠাকুর। দেখো এই হচ্ছে গণেশ ঠাকুর রয়েছে এখানে। গণেশ ঠাকুর কিন্তু একদম জামাই সেজে রয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর ঠাকুরের হাইটটাও কিন্তু বেশ অনেকটাই, অনেক বড় ঠাকুর রয়েছে, মাথায় টোপর পরে রয়েছে ঠাকুর, দারুণ লাগছে। একদম ধুতি পাঞ্জাবি পরানো হয়েছে ঠাকুরকে। সাজটা কিন্তু দারুণ হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে দেখতে। গলায় মালাও পরানো রয়েছে একদম,
দারুণ লাগছে। প্রত্যেকবারেই এখানে বেশ সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু হয়, এই বছর এরকম জামাই গণেশ করা হয়েছে। এখানে জামাই গণেশ, তোমাদেরকে পরপর অনেকগুলো গণেশ ঠাকুর আমি দেখালাম। কুলো পাখার সব দিয়ে কিন্তু পুরো ডিজাইনটা করা রয়েছে। রাত্রিবেলা দেখলে আলো জ্বললে কিন্তু বেশ ভালো লাগবে চারিপাশটা। ওপরটায় যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে পালকি রয়েছে একটা। দক্ষিণ কলকাতার বেশ কিছু জনপ্রিয় পুজো তোমাদেরকে দেখালাম, গণেশ ঠাকুর তোমাদেরকে দেখালাম। কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।